আসবে যে তামিলনাড়ু, অর্থাৎ ওইখানকার যে 85% 86% হিন্দুরা এত বছর ঘুমিয়েছিল, এখন কিন্তু ওনারা জেগে গেছে অলরেডি। তামিলনাড়ুর নতুন সিএম মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, থালাপতি বিজয়, ওর কিন্তু 160টা সিট উনি একাই পেয়েছে। তার মধ্যে 100টা সিটই হচ্ছে হিন্দুদের আর 60টা হচ্ছে ওনার ধর্মের। অর্থাৎ আপনার 160টার মধ্যে 100টাই যদি হিন্দুদের হয়, আর যদি সংসদে যদি হিন্দুদেরকে নিয়ে এত বড় একটা অপমানজনক কথা হয়, আর যদি এটা যদি আপনার থালাপতি বিজয় হাততালি দিয়ে অভিনন্দন জানায়, তাহলে বোঝেন যে ওনার দল কিভাবে এখন ব্যঙ্গে মুচড়ে দরমুচ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তামিলনাড়ুর থালাপতি বিজয় উনি সরকার গঠন করছে মনে হয় 5-7 দিন বা 8 দিনের মতো হয়েছে। এর মধ্যে 5 বারে ওনার সরকার ইউটার্ন নিছে, 5 বার। মানে সরকার ভেঙে যাওয়ার মতো অবস্থা ওনাদের। কারণ হচ্ছে ওইখানকার যে সংসদে হিন্দুদের নিয়ে যে একটা কটূক্তি করা হয়েছে, সনাতন ধর্মকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলছিল, উনি কিন্তু হাততালি দিয়ে এটা অভিবাদন জানাইছে। যার কারণে কিন্তু সরকার এখন 5 বার ইউটার্ন নিছে। এখন ভাবেন যে পৃথিবীর কোন জায়গায় সবথেকে বেশি মন্দির, সার্চ দিলেই দেখবেন এটা আসবে যে তামিলনাড়ু। অর্থাৎ ওইখানকার যে 85% 86% হিন্দুরা এত বছর ঘুমিয়েছিল, এখন কিন্তু ওনারা জেগে গেছে অলরেডি। সেকুলার হিন্দু যারা আছে তারা বাদে যারা রিয়েল হিন্দু, তারাই কিন্তু এখন জেগে গেছে যে কেন সনাতন ধর্মকে নিয়ে এত বড় একটা সংসদ ভবনে এই কথাটা কেন বলা হইল। এখন কথা হচ্ছে যে আমরা যখন মন্দিরের জন্য বা সনাতন ধর্মে কোন দিক দিয়ে অগ্রাধিকার, মানে কোন জায়গায় বেশি পালন করা হয়, যদি আমরা চ্যাটজিপিটি অথবা গুগলে সার্চ দিই, তার মধ্যে আসবে প্রথমে তামিলনাড়ু। অর্থাৎ ওইখানকার যারা আছে সবাই কিন্তু এখন জেগে উঠেছে।